হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফাইনাল একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে এলাম। তো এই ভিডিওতে আমি দেখাবো যে আমার যে 120 ওয়াটের যে এমপ্লিফায়ারটা আছে, সেই এমপ্লিফায়ারের ভিতরে কী কী পার্টস রয়েছে। তো এই ভিডিওতে এছাড়াও দেখাবো যে আমার যে এমপ্লিফায়ারের ভিতরে যে কুলারটি রয়েছে সেটি কিন্তু ছেড়ে, যে লাগানো ছিল সেই জিনিসটা ছেড়ে নিচের দিকে পড়ে গেছে, ওটাও আমি রিপেয়ার করে A to Z এই ভিডিওতে দেখাবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও, এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে দেখে দেবো বন্ধুরা, 120 ওয়াটের G-Tone কোম্পানির এই এমপ্লিফায়ারটার কথাই আমি বলছি। এটাই আমাদের 120 ওয়াটের এমপ্লিফায়ার। তো এই এমপ্লিফায়ারটা আমি ভেতরে কি কি আছে আমি সমস্ত খুলে দেখাবো পার্টসগুলো। আমি এবারে স্কুপগুলোকে লোল করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভেতরে কি কি পার্টস রয়েছে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ট্রানজিস্টার বা যে তোমার আইসির যে এমপ্লিফায়ারগুলো দেখা যায়, সেগুলোর ভিতরে একটা করে ট্রান্সফর্মার থাকে, ওর জন্য হিট একটু বেশি হয় এবং বেশি দিন টিকে না। তো আমাদের যে আউজা বলো, তারপরে এমপ্রো বলো, তারপরে এটিআই প্রো, যত বড় বড় মেশিন আছে সেগুলোই 3-4টে করে ট্রান্সফর্মার থাকে, এবং একটা তো থাকেই না, কারণ এবং সেগুলো হচ্ছে বড় বড় ট্রান্সফর্মার। তো বড় বড় ট্রান্সফর্মার কারণে খুবই ব্যাস কোয়ালিটি খুবই ভালো হয়। এটিআই প্রো মেশিনের ক্ষেত্রে সেগুলো খুবই বড় বড় মেশিন হয়, এবং তার ট্রান্সফর্মার যত বড় এবং স্পিকারের সেরকম ব্যাস কোয়ালিটি হয়, সেরকম ভোল্টেজ আউটপুট এবং ইনপুট করে। তো আমি দেখিয়ে দেবো। তারপরে এখানে হচ্ছে মাদারবোর্ড রয়েছে, আমাদের এখানে হচ্ছে ক্যাপাসিটার রয়েছে, বড় বড় দুটো ক্যাপাসিটার, যেগুলো ভোল্টেজকে আউটপুট করে এবং ইনপুটও করে। তারপরে ছোটো ছোটো ক্যাপাসিটার আছে অনেকগুলো, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে হচ্ছে এর ভিতরে আরও একটা মাদারবোর্ড রয়েছে। এটা হচ্ছে যে রেগুলেটরের মাদারবোর্ড। সাধারণত দামি দামি যেসব তোমার এমপ্লিফায়ারে মাদারবোর্ডের সঙ্গেই রেগুলেটরের ভলিউম গাঁথা থাকে, তো এটা খুবই ভালো। এরপরে আমাদের এখানে রয়েছে ইউএসবির বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউএসবি, এই দেখুন ইউএসবি, ঠিক আছে। আর এরপরে রয়েছে আমাদের হচ্ছে লাইট প্যানেল, যেটা মিউজিকের সঙ্গে উঠে নামে, দেখতে পাচ্ছেন আউটপুট লেভেল। আর এপারে দেখতে পাচ্ছেন যে এগুলো আউটপুট, এগুলো হচ্ছে সাউন্ডের যে তার আউটপুট। আর এদিকে রয়েছে আমাদের হচ্ছে ভিতরে যে আইসি, দেখতে পাচ্ছেন আইসি। কিছু বছর আগে যেগুলো আউজার যেসব এমপ্লিফায়ার বেরিয়েছে 120 ওয়াটের বলো, 250 ওয়াটের, সেসব মেশিনে হচ্ছে ট্রানজিস্টার ছিল, কিন্তু ট্রানজিস্টারের কিছু প্রবলেম হয়, এর কারণে আইসি দিয়েছে এখানে কোম্পানি। আর এখানে হচ্ছে হিটসিং দেখতে পাচ্ছেন, হিটসিংটা অনেকটাই বড়, এটা খুবই ভালো। বেশিক্ষণ অনেকগুলি গান চলার পরে তবে হিট হওয়া শুরু করবে, তো কোম্পানিকে এর জন্য থ্যাঙ্কস। এরপরে আমাদের দিয়ে দিয়েছে একটা কেবিল, তো কেবিলটা খুবই ভালো মানের। এখানে দেখিয়ে দেবো কেবিলটা কী রকম, 6A 250 ভোল্ট। তো কেবিলটা খুবই মোটা আর খুবই ভোল্টেজ নেয়ার পক্ষে খুবই ভালো আমার মনে হয়েছে। তো ভিডিওটি বন্ধুরা এই পর্যন্ত। আমি এটাকে তো রিপেয়ারিং করে দেবো, এটা এক্ষুনি এই কভারের সাথে লাগিয়ে দেবো। তো এই অনেকে বলে যে দাদা এর দাম কত, তো এই অ্যামপ্লিফায়ারটার দাম আছে আমাদের 9 থেকে 10 হাজার টাকার মধ্যে। তো আউজা থেকে যে কোনো আউজা বা এমপ্রো কোম্পানির এই 120 ওয়াটের অ্যামপ্লিফায়ারের দাম এর চাইতে অনেক বেশি। তো আপনারা আপনাদের নিয়ারলি যেসব মার্কেটে গিয়ে খোঁজ খবর নিতে পারেন। তো এই 120 ওয়াটের অ্যামপ্লিফায়ারে কী কী বাজাতে পারবেন, তো অনেকে এই প্রশ্নটা করে, তো এই ভিডিওতে এই উত্তরটাও দিয়ে দেবো। তো আপনারা হচ্ছে 60 ওয়াটের দুটো ইউনিট বাজাতে পারবেন, এবং যদি স্পিকার বাজাতে চান তো 100 ওয়াটের করে 200 ওয়াটের দুটো স্পিকার বাজবে খুবই ভালো কোয়ালিটিতে। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।